আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দ্বিতীয়বার স্বাধীন হওয়া নতুন বাংলাদেশ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা লেয়ার ফার্ম ভিজিটে যাচ্ছি। আজকে ফার্মটা অনেক দূরে, আমার লোকেশন থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত। তো আজকে আমি লেয়ার ফার্মে গিয়ে আপনাদেরকে লেয়ার ফার্মের ওভারঅল সিনারিও দেখানোর চেষ্টা করব, এবং যদি লেয়ার ফার্ম রিলেটেড কোনো সাজেশন আপনাদের দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে আমি ফার্মে গিয়ে আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা ফার্মের দিকে যাই। প্রিয় লেয়ার খামারি ভাইয়েরা, আমি ফার্মে চলে এসেছি। মামুন ভাইয়ের লেয়ার ফার্মে আসলাম আজকে ভিজিটে। তো প্রথমে যদি লেয়ার ফার্মের কিছু ইনফরমেশন আপনাদেরকে বলি, মামুন ভাইয়ের লেয়ার ফার্মে 2020টা বার্ড বর্তমানে রয়েছে। এই বার্ডগুলা সাধারণত প্রতিদিন পার বার্ড যদি না বলে আমি যদি এভারেজ বলি, প্রতিদিন হচ্ছে সব বার্ড মিলে 2 ফিট তারা ইনটেক করতেছে, এবং পানি মোটামুটি 500 থেকে 600 লিটার ইনটেক করতেছে। এছাড়া বার্ডের ওভারঅল কন্ডিশন মোটামুটি ভালো। প্রবলেম যেটা আমাকে ভাইয়া বলতেছে সেটা হচ্ছে তার ফার্মের এই মুরগিগুলোর ফিড ইনটেক কম। আসলে ফিড ইনটেক মনে হচ্ছে কম। তিনি আমাকে যে ইনফরমেশনগুলো দিল সে অনুযায়ী আমার ধারণা এখানে ফিড ইনটেক বেশ কম। প্লাস মুরগিগুলোর ক্ষেত্রে যে প্রবলেম উনি আমাকে বলল সেটা হচ্ছে তার মুরগিগুলা অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করতেছে, এবং অন্যতম আর একটা প্রবলেমের কথা বলতেছে সেটা হচ্ছে তার মুরগিগুলা ডিম খেয়ে ফেলতেছে, ডিম ভেঙে ফেলতেছে এবং নিজেরা ঠোকরাঠুকরি করতেছে, যেটাকে আমরা ক্যানিবালিজম বলি। সো এরকম প্রবলেম উনি আমাকে বলল। এখন আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা লেয়ার খামারি আছেন তারা দেখবেন অনেকের খামারেই এরকম সমস্যা দেখে থাকবেন। সাধারণত মুরগিগুলোর ডিম প্রোডাকশন কমে যায়, প্লাস তাদের ফিড ইনটেক কমে যায়। এর সঙ্গে সঙ্গে তাদের যে ডিম নিজে ঠুকরিয়ে ভেঙে ফেলার একটা প্রবণতা দেখা যায়, বা বার্ডগুলা নিজেরাও কিন্তু নিজেদের মধ্যে যেটাকে মারামারি ঠুকরাঠুকরি করে, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়, যেটা আমি ভাইয়ের ফার্মে এসে দেখলাম। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, ডিম ভেঙে ফেলতেছে এই ব্যাপারটা, আপনারা অনেকেই ব্যাপারটার সঙ্গে পরিচিত যারা লেয়ার খামারি আছেন, তবুও যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন ডিম কিন্তু ভেঙে ফেলছে। সো এরকম ডিম ভেঙে ফেলার যে একটা সমস্যা, এই সমস্যা নিয়ে কিন্তু আমি আজকে একটু আপনাদের মধ্যে কিছু পরামর্শ দিব। ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু কেচে রাখা হয়েছে, এবং ডিমের যে সংখ্যা এটাও কিন্তু কম। ভাই আমাকে বলল যে তার খামারে 82% প্রোডাকশনে রয়েছে, অর্থাৎ মোট মুরগিগুলোর মধ্যে 82% হচ্ছে প্রোডাকশনে রয়েছে। সেটার কথা যদি বলি, সেটা ম্যানেজমেন্টে ত্রুটি আছে। দেখেন উপর থেকে পানি পড়তেছে, সেটার মধ্যে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা আসলে একদমই মুরগিদের জন্য উপযুক্ত নয়। এছাড়া মোটামুটি শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং উপরে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে শেডের যে উপরের যে আপনার ছাউনি টাইপ দেওয়া, এটার মধ্যে দেখেন আপনারা অতিরিক্ত পরিমাণে মাকড়সা বাসা বেঁধে রয়েছে। এইগুলো কিন্তু মুরগিদের জন্য অত্যন্ত ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা কন্ডিশন তৈরি করে, এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসার জন্য কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই ত্রুটিগুলো হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড, যেটা আমি বলবো আপনারা যারা খামারি আছেন অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তবে এখানে যে প্রবলেম নিয়ে আমি মূলত কথা বলবো সেটা হচ্ছে মুরগির ডিম নিজেরা খেয়ে ফেলা, মুরগি নিজেরা ঠোকরাঠুকরি করা, এই প্রবলেম কিন্তু ভাই আমাকে বেশি এখানে অবজেকশন দিচ্ছে। সো এই প্রবলেমের পিছনে যে মেইন প্রবলেম দায়ী সেটা হচ্ছে মুরগির ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। অর্থাৎ মুরগি যদি ক্যালসিয়াম কম থাকে বা শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন কিন্তু তারা সাধারণত এই সমস্যা শো করে। এছাড়াও এই সমস্যার পিছনে যেটা দায়ী থাকে সেটা হচ্ছে আপনার মুরগির যে মিনারেল ডেফিসিয়েন্সি। নিজেরা ঠুকরাঠুকরি করার পিছনে অন্যতম কারণ হচ্ছে, যদি মিনারেল ডেফিসিয়েন্সি থাকে তখন কিন্তু তারা এই ধরনের প্রবলেম শো করে। অর্থাৎ এখানে মিনারেল ঘাটতি জনিত কারণে মূলত এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।
তারপরেও ভাইয়ের এখানে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে হিট স্ট্রেসজনিত সমস্যা, অর্থাৎ অতিরিক্ত গরমের সময় কিন্তু হিট স্ট্রোক করে, যে কারণে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং এই হিট স্ট্রেসটাও কিন্তু মুরগির প্রোডাকশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ হিট স্ট্রেস বেশি হলে কিন্তু প্রোডাকশন ফল করাটা একেবারেই স্বাভাবিক, আবার হিট স্ট্রেস যদি না থাকে তাহলে কিন্তু তাদের প্রোডাকশনটা অনেক ভালো হবে। এছাড়াও এখানে যে প্রবলেম আমি একটু আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে এখানে যে লাইটিং ম্যানেজমেন্ট, এটাও কিন্তু ত্রুটি রয়েছে। আমি ভাইকে জিজ্ঞেস করলাম লাইটিং ম্যানেজমেন্ট কেমন, উনি আমাকে বলল যে এনারা হচ্ছে খুব দ্রুতই লাইট অফ করে দেয়। তো খামারি ভাইদের উদ্দেশ্য বলবো, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই লেয়ার মুরগির প্রোডাকশন ইকুয়াল টু লাইটিং, অর্থাৎ এতটাই গুরুত্বপূর্ণ লাইটিং, যে লাইটিং যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু এদের প্রোডাকশন একেবারেই হবে না। লাইটিং ঠিকঠাক হলে আপনি অপটিমাম প্রোডাকশন পাবেন। সো এখানে লাইটিংয়ের স্বল্পতার কারণে কিন্তু তাদের প্রোডাকশনে কিছুটা ডেফিসিয়েন্সি ছিল। তো আমি তাদের লাইটিং নিয়ে কারেকশন করে দিয়েছি, বলেছি লাইটিং সাজেশন কেমনে দিতে হবে, তো সেভাবে তারা লাইটিংটা ফলো করতে বলেছি। পাশাপাশি যে আদার্স প্রবলেমের ফলে মেডিকেশনটা সেটা হচ্ছে আমি প্রদান করব। এরপরে ইনশাল্লাহ আশা করি তার ফার্মটা খুব ভালোভাবে রিকভার করে যাবে এবং প্রোডাকশনটা অপটিমাম লেভেলে চলে আসবে। সো লেয়ার খামারিদের উদ্দেশ্যে ফার্মের ওভারঅল যে একটা সাজেশন দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি আপনারা এই ফার্মের যে ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলোর উপর থেকে আপনারা শিক্ষা নিয়ে নিজেদের ফার্মের এই ত্রুটিগুলো কাটিয়ে উঠবেন যদি থাকে, এবং ফার্মের যে প্রোডাকশন সেটাকে অপটিমাম লেভেলে নিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তীতে আমার সঙ্গে কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।